কেরালা এটা ফিশিং হারবার। দেখো এদিকে সব ফিশিং বোট, লোকজন কীভাবে কলকাতা ছেড়ে কাজকর্ম করে। দেখো জল টল টানছে কীভাবে, দুটো পয়সার জন্য কলকাতা ছেড়ে দিয়ে কেরালা এসছে। এটা টানা হবে বেডিং সেট, এরপরে টানা হবে জাল, এখান দিয়ে জালটা টানা আসবে, এর মধ্যে লাগানো হয় রপ দুটো, এখান দিয়ে যাবে, এখান থেকে ঘোরা হবে, ঘুরিয়ে নিয়ে আসবে। এটা বেডিং সেট খেলে লাস্টে লোকজন হাতে ধরে জাল টানবে। কেবিন, লোকজন বৃষ্টিকাল আসলে এর ভিতরে থাকা হয়, খাওয়ার রাত্রেবেলা ঘুমানোর জন্য জায়গা বৃষ্টিকালের দিন। যদি বোট যদি খারাপ হয়ে যায়, লাইট যদি না পায়, এই জেনারেটর চালিয়ে লাইট জ্বালানো হয়, কেন এই লাইটের রাত্রেবেলা কাজ হয় না, মাছ বাঁচা, জাল সেলাই করা, অন্ধকারে কীভাবে দেখবে, তাই এক্সট্রা জেনারেটর রাখা হয়। যতগুলো লোক থাকে, 15টা 10টা 12টা যত লোক থাকে, এই ড্রামের থেকে জল নিয়ে রান্না হয়, খাওয়া হয়, প্লাস ও পাশে জল আছে, রান্না করার জল, খাওয়ার জল। আচ্ছা, এই বোটগুলো এখন এখানে এতগুলো বোট বন্ধ আছে? এখন একটু মাছের একটুখানি চাপটা কম আছে, সাগরে মাছ হচ্ছে না, তাই সব বোট এখন একটু বসতি আছে। কিছুদিন বন্ধ থাকবে, 15-20 দিন পর আবার চালু হবে। মাছ এখানে বর্ষাকালে একটু মাছটা বেশি হয়, আর অফ টাইমের কম মাছ হয়, তার জন্য বোট মোট রেখে দেয়। কেন একটা বোট ছাড়লে 3-4 লাখ টাকা খরচা, 3-4 লাখ টাকা তো আর 1-2 টাকা না। ফিশিংয়ে গেলে 10 লাখ টাকা মাছ নিয়ে আসলে 4 লাখ টাকা খরচা হয়ে যায়, আর 2-3 লাখ টাকা থাকে, লেবার অর্ধেক ভাগ করে, মাঝি অর্ধেক ভাগ করে নেয়। দেখো কতগুলো বোট এক লাইনে এখানে আছে, 10-12টা বোট, এরকম বোট আরও আছে। মাছ নেই কী করবে, সব লোকজন বসে আছে। এখন হচ্ছে রান্নাঘর, ঠিক আছে, হ্যাঁ এখানে রান্না বান্না করে, হ্যাঁ ইমার্জেন্সির জন্য আগুন টাগুন লেগে গেলে এটাও আছে ঘুমানোর জন্য। হ্যাঁ, লোক উপরেও ঘুমিয়ে থাকে, নিচেও ঘুমায়, ঠিক আছে। আর রেশন বাজার সব এর ভিতরে থাকে। হ্যাঁ, এই সব মানে সব রকমের এগুলো আছে, চাল ডাল, এই যে চালের বস্তা। চলো বন্ধু, তাহলে আসো, আমরা সামনে দিকে এগিয়ে যাচ্ছি, আর কিছু তোমাদেরকে দেখাবো, আসো। আমাদের সব বাঙালি দাদা, তামিল দাদা, এদিকে আসো। কেউ কষ্টে কলকাতা ছেড়ে 2 টাকা কামানোর জন্য এত দূর এসছে, দেখো কিভাবে। এখন কি দাদা বোট বন্ধ? কিছু বলুন। আমরা কলকাতার লোক, কেরালা, আমরা পেটের দায়ে কেরালা এসেছি। এবার আমাদের আত্মীয় স্বজন আছে, তার আরো ভাই বান্ধব আছে। এখানকার মানে লোকের সঙ্গে আমরা মিলেমিশে চলছি। এই মাছ কাছ নিয়ে, আর কেরালা অবস্থা খারাপ, প্রচুর অবস্থা খারাপ, গ্যাসের জন্য অনেক ট্রলার ছিটতে পারছে না, প্রচুর মানে গ্যাসের প্রচুর প্রবলেম হচ্ছে। এখন গ্যাসের সমস্যার জন্য কি বোট বন্ধ নাকি না এমনি গ্যাসের অনেক বোটগুলো গ্যাসের জন্য বোট বন্ধ আছে। এখন যে গ্যাস পাওয়া যাচ্ছে না, এইটা নিয়ে তোমার মোটামুটি মতামত কি? মানে কি ভুল হয়েছে সরকারের, যে কারণে এরকম হচ্ছে? এবার এটা সরকারের কি করে ভুল করবে? একটা বাইরের দেশে একটা যুদ্ধ হচ্ছে, একটা বাইরের দেশে একটা জাহাজে করে একটা মাল আনবে, ওরা রিক্স মানে কি বাইরের দেশে সরকার দিচ্ছে না, আর আমাদের সরকার তো নেওয়ার জন্য কেন, পাবলিক চালানোর জন্য তো নিতে হবে। হ্যাঁ, এইবার তো গ্যাস আসছে না দেখে অনেকে মোদিকে দোষারোপ করছে যে মোদি ইসরায়েলকে সমর্থন করেছে, এই জন্য ইরান তেল দিচ্ছে না বা ইরান রাস্তা বন্ধ করছে। এরকম কি কোনো কিছু ব্যাপার আছে মনে হয়? এবার ওটা হচ্ছে রাজনীতির ব্যাপার, ওটা তো আমরা বলতে পারবো না। রাজনীতির ব্যাপার তো ঠিক আছে, কিন্তু এটা তো আমাদের দেশের উপরে প্রভাব পড়ছে, আমাদের প্রতিটা মানুষের উপরে তো প্রভাব পড়ছে। কেননা যদি গ্যাস না থাকে, মানুষের খাওয়া দাওয়ার অসুবিধা, চলাফেরা, তারপরে যদি এবার পেট্রোল না থাকে, আরও পরিস্থিতি খারাপ হয়ে যাবে, মানুষের সব জিনিসের দাম বেড়ে যাবে। এবার রাজনীতি যতই হোক, কিন্তু আমাদের সাধারণ মানুষের উপরে তো মানে সমস্যার সৃষ্টি মানে দেখা দিচ্ছে। কি বলবো, রাজনীতির ব্যাপার তো কি কথা তো আমি জানি না, কি কথা বলতে পারবো না। এবার একটা দেশের প্রধানমন্ত্রী চাইবে না জনগণ খারাপ থাকতে, জনগণ যেন ভালোভাবে থাকে, সেটার জন্য ওরা কম চেষ্টা করে না। এবার কিছু কিছু সিদ্ধান্ত তো মানুষ মাত্রই ভুল হয়, এবার সে ভালোর জন্য করছে, এবার কিছু কিছু সিদ্ধান্ত হয়তো ভুল হতে পারে। সব ধরনের লোক, জনগণ তো সব এক সমান না। যে ভালো বুঝে সে ভালো কথা বলবে, যে খারাপ বুঝে সে খারাপ কথা বলবে। ওইটাই। এখানে যে বোট বাইতে এসছো, আমাদের তো পশ্চিমবাংলাও বোট আছে না, তা ওখানে ছেড়ে এখানে কেন বোট বাইতে আসে? ওখানের মালিকেরা আমাদের সুখ সুবিধা ভালো দিচ্ছে, কিন্তু ওখানকার মালিকেরা আমাদেরকে সুখ সুবিধা দিচ্ছে না। আমাদের ওখানে 10-12 দিন যখন ওয়াটার খারাপ হয়ে যায়, আমরা মালিকের কাছে যখন টাকা যাচ্ছে, মালিক বলছে আমাদেরকে টাকা মাঝির কাছে যাবো, তারা অনেকদিন হয়ে গেছে, 10-12 দিন হয়ে আমাদের কিছু আট করছে, তখন মালিক দিচ্ছে না, আমি কোথার থেকে দেবো? আর ওখানকার থেকে এখানে সুবিধাটা বেশি, টাকা পয়সাটা বেশি। একদিন যদি বোট না ছাড়ে, আমাদের 500 টাকা করে দিচ্ছে। মানে এখানে বোট ছাড়ুক না ছাড়ুক 500 টাকা বাটা দিচ্ছে, কিন্তু ওটা সুখ সুবিধা আমাদেরকে দিচ্ছে না আমাদের ওখানের মালিক। তাহলে আমরা কি করে আমাদের দেশ আমরা চাল পাবো? স্যার, এখানে মোটামুটি তোমরা এক বোটে কজন বাঙালি? আমরা 12-13 জন করে বাঙালি আছি, আর ওখানে লোক 5-6-7 জন করে আছে। আর এই যে একটা বোট, মোটামুটি বোটটা তো অনেক বড় দেখছি, কিন্তু এই বোট বাইতে মোটামুটি কতজন লোক একটা বোটে সাগরে ফিশিং করতে যায়? এই 16-17 জন। 16-17 জন লোক।
আর সবাই একসাথে মিলে ঝুলে কাজ সব করে। একসঙ্গে ভাই ভাইয়ের মতন মিলেমিশে কাজ করছে। কতদিন মতো ফিশিং করা হয়? এই 7 দিন 8 দিন মাছ পেলে 5-6 দিন ঢুকে যায়, মাছ কাজ না পেলে 10 দিন 11 দিন। 10-12 দিন। তো এখানে মোটামুটি অ্যাক্টিভ 10-12 দিন টিপ করলে একটা আন্দাজ কিরকম পাওয়া যায়? এই তো 10-12 দিন যদি ফিশিং করি মাছ নিয়ে কথা, এবার মাছ যদি ভালো পাই বাটাও পাইতে পারি, অনেক সময় আবার 20-25 হাজার টাকা মানে পেতে পারি, অনেক সময় ওটা ভাগ্যের উপরে। ওটা ভাগ্যের উপরে। কিন্তু 10 দিন ফিশিং করলে 5,000 টাকা কনফার্ম, 500 করে। কনফার্ম। আর আমাদের ওখানে 10 দিন ফিশিং করলে আমাদেরকে 2,000 টাকা দিতে হয়। 2,000 টাকা দেয়। 2,000 টাকার ভিতরে আমাদের নিজস্ব আছে আট খরচা 500 টাকা, আর 1,500 টাকা দিয়ে ঘরের সংসার কি চলে? না, না। সেই জন্য আমরা কেরালা এসেছি। টাকা পয়সা কিরকম কিভাবে দেয়? টাকা পয়সা মানে আমাদের মাছ নিয়ে কথা, এবার টিপ বাই টিপ আমাদেরকে প্রত্যেক টিপে হিসাব দিয়ে দেয়। বেড়ে 5 লাখ টাকার মাছ যদি আমরা আনতে পারি 4-5 দিনে, আমরা 8-9 হাজার টাকা করে পাই। 5 লাখ টাকার মাছ আনলে 8-9 হাজার টাকা। 4-5 দিনে মানে সব হচ্ছে ডিজেলের থেকে। আচ্ছা, বাটাটা তো 500 করে দেয়। হ্যাঁ, daily বাটা 500 টাকা করে। শেয়ার সিস্টেমটা কিরকম ভাবে দেয়? যেমন এবার একটা ট্রলারে তোমার মানে 60-40-এর ভিতরে এবার যদি 3 লাখ টাকা যদি খরচা যায়, আর যদি 2 লাখ টাকা থাকে 2 লাখ টাকার ভিতরে মানে 60-40। 60-40 মানে হ্যাঁ, 1 লাখ, আমাদের 1 লাখ থাকলে 40,000 থাকবে, সেখানে 2 লাখ হলে 80,000 টাকা। 80,000 টাকা আমাদের থাকে। এটা যে কজন থাকবে বোটে সে কজনের ভাগ হবে, তাই তো? ভাগ হবে। তাই এই হিসেবে চলে। তো এই সাগরে মোটামুটি কেরালায় কোন সময় মাছটা ভালো হয়? এখন তো মাছের মানে কম। তখনকার এই সময় মাছটা একটু কম হয়, মাছটা একটু ফার্স্ট সিজন থেকে একটু ভালো হয়, আর লাস্ট সিজনে মানে এক মাসের ভিতরে 10-15 দিনের ভিতরে একটু লাস্ট ভালো সিজন মাছ এখনো হয়। কতদিন বাকি আছে? ওখানে 2 মাস বাকি আছে। 2 মাস মতো। তারপরে তো আবার শুনেছি বোট বন্ধ হয়ে যায় 1 মাস। এক মাসের জন্য 1.5 মাসের জন্য বলতে 1.5 মাস। তারপরে কি তখন তোমরা বাড়ি চলে যাবে নাকি? হ্যাঁ, তখন আমরা বাড়ি চলে যাচ্ছি, মালিকের আমাদেরকে টিকিট খরচা দিচ্ছে, গাড়ি ভাড়া দিচ্ছে, খাবার টাকা দিচ্ছে, মানে সব রকমের সুবিধা সব মালিক। সময় এই জায়গায় সুবিধা, আমরা ভালো সুবিধা পাচ্ছি।